আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নিজেকে কেমন যেন স্বাধীন স্বাধীন মনে হচ্ছে। যাই হোক, সবাই দেশের জন্য দোয়া করবেন, দেশের জন্য আর এরকম পরিস্থিতি আর ফিরে না আসে। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মজাদার ভুড়ি রান্না করার রেসিপি। ভুড়ি রান্না করার জন্য এখানে কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিয়েছি এবং প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে দিলাম। তারপরে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আলতোভাবে নেড়ে চেড়ে নিব। খুব সাধারণভাবে এই ভুড়িটা আমরা রান্না করেছি। যারা আমার এই রান্নাটা দেখবেন তারা অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন দিলাম জিরা বাটা, রসুন বাটা। রসুন বাটা কম হয়ে গেছে, তাই জন্য 1.5 চামচ পরিমাণ আদা বাটা। সুন্দরভাবে নেড়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো, স্বাদ মতো লবণ। আমাদের সম্পূর্ণ মশলা দিয়ে কমপ্লিট। এখন মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে নিব। আলতোভাবে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে। 1.5 কেজি পরিমাণ ভুড়ি সিদ্ধ করে সাফ করে সুন্দর করে ধুয়ে দিয়েছি। এখন সেগুলো দিয়ে দিলাম। মশলার সাথে মিক্সড করার জন্য সুন্দর করে নেড়ে নিব। এবার সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমাদের ভুড়িটা কষানো প্রায় কমপ্লিট। 10 থেকে 15 মিনিট সময় লাগলো ভুড়িটা কষানোর জন্য। ভুড়িটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি দিয়ে দিলাম। এখন ভুড়িটা সিদ্ধ করার জন্য ঢেকে দেব। 30 থেকে 40 মিনিট সময় লাগবে ভুড়িটা সিদ্ধ হতে। আমাদের ভুড়ি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন একটু দেখার পালা কেমন সিদ্ধ হয়েছে। কমপ্লিট, ভুড়ি রান্না প্রায় কমপ্লিট। শেষ পর্যায়ে আমরা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে আরও কিছুক্ষণ আমরা ঢেকে রাখবো, যাতে সুন্দর ফ্লেভার বাড়ায় এবং খেতে আর একটু সুস্বাদু হয়। আমরা 15 মিনিটের মতো ভুড়িটা ঢেকে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার হয়েছে, দেখেই খেতে মন যাচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।